খুব প্রিয়জন আমার জেঠু কবিয়াল অসীম সরকার, তিনি একটা মন্তব্য করেছেন, যে ধর্মে অন্য ধর্মের প্রতি ভালোবাসা নাই, মানুষকে মেরে ফেললেই নাকি ধর্ম হয়, সেই ধর্ম আমি মানি না। তিনি বলার ভাষাটা একটু উগ্র করে ফেলেছেন, তাতে তার ওপর কত আক্রমণ, কত ঈর্ষা, কত এফআইআর হয়ে গেল। কিন্তু দুঃখ লাগছে কোথায় জানেন, অন্য ধর্মের মানুষ তো বলবেই, কিন্তু নিজের ধর্মের কিছু দুষ্টু মানুষ আছে যারা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়, তারা আবার এটার প্রতিবাদ করছে। এটাই লজ্জার বিষয়। আমি বলে রাখলাম, যদি সনাতনী হিন্দুরা না জাগে তাহলে বিপদ এতটাই বাড়বে, কেউ থাকবে না। তো ধর্মের যা সংকট আসছে, জয় নিতাই, ধর্ম রক্ষা করার মানুষের অভাব। কেউ যদি বলতে চাচ্ছে তাকে আমরা সবাই সাপোর্ট করছি না, যে সনাতনী হিন্দুদের নিয়ে কথা বলছে বাংলাদেশে বলল, তার বিপদ আরো বেড়ে গেল। কেন? এই সনাতনী হিন্দু মানুষ বড় বেঈমান, এদের ঘরে পর্যন্ত বিপদটা না ঢোকা পর্যন্ত এরা শোধরাবে না। আর তখন বিপদ ঘরে ঢুকলে ডেকেও আর কাউকে পাবে না। জয় রাধে। এখনো পথ আছে, তাই একত্রিত হতে হবে। কেউ যদি প্রতিবাদ করছে অন্যায়ের, তাকে সাপোর্ট করা দূরের কথা, রাজনৈতিক অভিসন্ধিতে আমরা এতটাই স্বার্থের চরিতার্থ করতে ব্যস্ত যে আমরা একজন সনাতনী হিন্দুদের নিয়ে যদি কোনো বক্তব্য রাখছে, অন্যায়ের প্রতিবাদ করছে, তাকে সাপোর্ট করছি না। আর দুদিন পরে দেওয়ালে পিঠ ঠিকবে, পায়ের তলার মাটি সরবে, তখন কেঁদেও কোনো পথ থাকবে না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আমরা সবাইকে ভালোবাসি, সব ধর্মকে ভালোবাসি, আমাদের ধর্ম শেখায়। জয় নিতাই গৌর হরিবল। কিন্তু আমরা সব ধর্মকে ভালোবাসি, আর প্রতিদানে আমরা কি পাই? আঘাত পাচ্ছি। বাংলাদেশে একটা ছেলে দীপু দাস বলে, কিভাবে তাকে রাস্তায় মেরে ফেলা হলো, খুব কষ্ট লাগলো বুকে দেখে। এরকম কেন হবে বলুন? এরকম কেন হবে? প্রত্যেকের ধর্ম নিয়ে প্রত্যেকে থাকবে, কিন্তু যখন অন্যায় সীমা ছাড়িয়ে যাবে তখন প্রতিবাদ করতে হবে, যৌথ হতে হবে, একত্রিত হতে হবে। লাঠি ভাঙা সহজ, কিন্তু বান্ডিল ভাঙা সহজ নয়। একত্রিত হবেন, ধর্মের জায়গায় সবাই এক থাকবেন। ওখানে হচ্ছে, এখানে হবে না, আমরা ভালো আছি না, হতেও তো পারে। তার জন্য একত্রিত থাকবেন, অন্যায় করবেন না, তবে অন্যায়কে প্রশ্রয় দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ ভগবানকে অর্জুন বলেছিল যুদ্ধ করো, বলেনি পায়ে ধরো। বলে এরা আমার আপন। বলে আপন হলে কেন? অন্যায় করেছে, প্রতিবাদ করতে হবে তোমাকে। ধর্ম রক্ষার জন্য যে অস্ত্র ধরে সে কোনোদিন পাপী হয় না, সে ধর্ম রক্ষাকারী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অন্যায় করা যাবে না, তবে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। জয় হোক সনাতন ধর্মের, জয় হোক হিন্দু ধর্মের। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। হরিবল 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 হরিবল। গৌরাঙ্গ রূপে যারা নয়ন দিয়েছে, তাদের জগতে গৌরাঙ্গ বিনা আর কোনো কিছু মনে বসেনি। নিতাই গৌর হরিবল। এটা হলো রূপ। জগতে আর কোনো কিছু তাদের সুন্দর মনে হয়নি, যে যেন আমার গৌরাঙ্গকে প্রাণ ভরে দেখে নিয়েছে। হরিবল হরিবল হরিবল। গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কি হতে পারে ভক্তের, তার প্রমাণ আপনাদের এই নবদ্বীপে। গৌরাঙ্গের একজন ভক্ত, তার নাম যাদবাচার্য মিশ্র। খুব মন দিয়ে শুনবেন কথাটা। ভগবানকে আমরা কতটুকু ভালোবেসেছি, ভগবানের মূর্তি আমরা কতটুকু ভালোবাসি। আজকে যে ভক্তের কথা আমরা শুনবো, বুঝবেন গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে গৌরাঙ্গকে ভালোবাসলে কি হয়। যাদবাচার্য মিশ্র হলেন চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ। প্রত্যেক দিন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে যান যাদবাচার্য মিশ্র। হরিবল হরিবল। কীর্তন শেষে নিজের বাড়িতে এসে সারা রাত্রি নিজের গিন্নিকে গৌরাঙ্গের রূপের কথা বলে। বলে নারায়ণী, এ জগতে অনেক সুন্দর মানুষ আছে, কিন্তু তারা আমার গৌরাঙ্গের সঙ্গে কখনোই তুলনায় আসবে না। তুমি যদি আমার গৌরাঙ্গকে দেখতে, তাহলে বুঝতে
যে কেউ এত রূপে রূপবান হতে পারে। আচ্ছা, কোন স্বামী তার স্ত্রীকে বলবে যে তুমি আমাকে কি দেখে বিয়ে করেছো? আমাদের ওখানে ওই অমুক একজন আছে, তাকে যদি দেখতে পাগল হয়ে যেতে, বলবে কোন পুরুষ? অন্য পুরুষের দিকে তাকালে দেখবে এমনিতেই টাক গরম হয়ে যায়। অত ড্যাব ড্যাব করে তাকাচ্ছিলে, বাবা কীর্তন শুনতে যা বুঝি না মতি শূন্য বলেন না। কোন স্বামী কোন স্ত্রী তার প্রাণনাথ বা প্রিয়তমাকে অন্য কারোর দিকে চাইতে দেখলে কষ্ট পায়, স্বাভাবিক। কিন্তু এ কেমন স্বামী যে নিজের স্ত্রীকে রাত্রিবেলা এসে বলছে তুমি যদি একবার আমার গৌর দেখতে, আমার গৌরাঙ্গকে দেখতে, তাহলে বুঝতে যে সুন্দর কাকে বলে। দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, আজানুলম্বিত ভুজো, সোনার বরণ। সোনা দেখে লজ্জা পাবে? আকাশের চাঁদ লজ্জায় তার চরণের নখের তুল্য হবে। কামদেব যদি এসে দাঁড়ায়, কামদেব ধনুক বাণ ফেলে দিয়ে তার চরণের ধুলোগুলো নিয়ে একটু গায়ে মাখবে। কি অপূর্ব আমার গৌরাঙ্গ! স্বামীর মুখে স্ত্রী কথাগুলো শুনছে আর তারও গৌরাঙ্গের রূপের প্রতি অনুরাগ জেগে যাচ্ছে। আর বলছে স্বামী গো, আমি কি একবারও গৌরাঙ্গ দেখতে পাবো না? তুমি যার গুণগান এত কীর্তন করো, আমার সামনে যার কথা এত বলো, তাকে দেখার সৌভাগ্য কি আমার হবে না? যাদবাচার্য বললেন, নারায়ণী, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। যদি ডাকার মতো ডাক হয়, তাকে পাওয়া যায়। তোমার যদি সত্যি গৌরাঙ্গের প্রতি অনুরাগ এসেছে, তাকে দেখার সত্যি শুদ্ধ বাসনা যদি তোমার জেগেছে, আমার গৌর নিজে এসে তোমায় দেখা দেবে। পরের দিন যাদবাচার্য মিশ্র কীর্তন করতে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। আর আমার পতিত পাবন, আমার কৃপাময় গৌরাঙ্গ মহাপ্রভু যাদবাচার্যের হাতটি ধরে বলছে, যাদব, সব দিকেই তো কীর্তন করা হলো নগরে নগরে, কিন্তু ওই তোমার বাড়ির রাস্তা দিয়ে তো কোনোদিন কীর্তন করি নাই। আজকে চলো তোমার বাড়ির আঙ্গিনা দিয়ে কীর্তন করতে করতে যাবো। যাদবাচার্য দু হাত তুলে জয় দিচ্ছে, জয় হোক প্রভু, জয় হোক। আজ আমার স্ত্রীর মনোবাসনা পূর্ণ করার জন্যই বুঝি তুমি আমার আঙ্গিনা দিয়ে যাবে। আজ আমার স্ত্রীর মনোবাসনা পূর্ণ হবে। নারায়ণী, তুমি সত্যি শুদ্ধ চিত্তে ভক্তিতে আমার গৌরাঙ্গকে ডেকেছো, না হলে তোমার বাসনা পূরণ হবে কেন? জয় হোক, তোমার মতো স্ত্রী আমার, এটা আমার সৌভাগ্য। হরি বল, হরি বল। এটাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে আসছেন ওই যাদবাচার্যের ঘরের আঙিনার দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। চৈতন্য মহাপ্রভু দুটি বাহু তুলে কীর্তন করতে করতে যাদবাচার্যের আঙিনার পাশ দিয়ে যাচ্ছেন। আর উঠানে বসে যাদবাচার্যের গিন্নি একটা বটি নিয়ে লাউ আমান্য করছেন। লাউয়ের পায়েস খেতে আমার চৈতন্য মহাপ্রভু খুব ভালোবাসতেন। নিজের হাতে
লাউয়ের পায়েস বানিয়ে স্বামীর হাত দিয়ে চৈতন্য মহাপ্রভু সেবায় পাঠাবেন, এটাই তার বাসনা। তাই বটিতে লাউ আমান্য করছেন, আর কোলে শুয়ে আছে তার দুধের ছেলে, মানে দুধের শিশু। চৈতন্য মহাপ্রভু দুহাত তুলে আসছে, আর ওই উঠানে বসে গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে মা এমন বিভোর হয়ে গেল, বটিতে লাউ আমান্য করছিল, লাউটা আমান্য হয়ে দুদিকে ভাগ হয়ে পড়ে গেছে, মায়ের আর মনেই নাই। গৌরাঙ্গ রূপ দেখছে আর চোখে টপ টপ করে মায়ের জল পড়ছে। ভগবত দর্শন তো সৌভাগ্যেই হয় মাগো। চৈতন্য মহাপ্রভু রূপে নয়ন দিচ্ছে, আর চোখ থেকে তার জল পড়ছে। এমন বিভোর হয়ে গেছে গৌরাঙ্গের রূপ দেখে, অনুরাগ তো তার আগে থেকেই ছিল, দর্শন হয়ে গেল। মা এমন বিভোর হয়ে গেছে, লাউটা যে দুভাগ হয়ে পড়ে গেছে মায়ের মনে নাই। কোলের ঘুমন্ত ছেলেকে লাউ মনে করে হাতে তুলে নিয়ে বটিতে দিয়েছে, দুধের ছেলেকে লাউ মনে করে বটিতে দিয়ে তিলে 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 আমান্য করে দিচ্ছে। সারা উঠান রক্ততে দেখতে দেখতে ভরে গেল। ছেলেটা মা বলে ডাকলো, মা বললো, কিন্তু মা শুনতে পেল না, কারণ কানে আসছে তার গৌরাঙ্গের হরিনাম। আর বিভোর হয়ে গেছে মা দেখে গৌরাঙ্গের রূপ। দেখতে দেখতে নিমেষের মধ্যে লাউ মনে করে কোলের ছেলেকে বটিতে আমান্য করে দিল মা। এদিকে যাদবাচার্য আনন্দে ছুটে আসছে বাড়িতে, ডাকছে দূর থেকে, গিন্নি আজ তোমার কি ভাগ্য, তোমার ইচ্ছা পূরণ করতে দেখো আমার আঙিনা দিয়ে আমার সোনার গৌর আসছে। কই গো, তুমি কোথায়? গিন্নি গিন্নি বলে ডাকছে, আর গিন্নি তখন ওই গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কই গো, তুমি কোথায়? উঠানের এক কোণে একমাত্র সন্তানকে আমান্য করে দিয়ে বটিতে চোখের জল ফেলে গৌরাঙ্গের পানে চেয়ে আছে মা নারায়ণী। এক পা দুপা করে স্ত্রীর কাছে এগিয়ে এসে যাদবাচার্য স্ত্রীকে জাগাচ্ছে, নারায়ণী নারায়ণী। স্বামী স্বামী, সত্যি আমার ইচ্ছা পূরণ হয়েছে, দেখো আমি সোনার গৌর দর্শন পেয়েছি। মানে সোনার গৌর দর্শন তো পেয়েছো, কিন্তু তুমি একই করেছো, একবার দেখো। মা যখন বাহ্যিক স্মৃতি শূন্য অবস্থা থেকে স্মৃতি ফিরে পেল, অচৈতন্য সত্তা থেকে চৈতন্য দর্শন করে অচৈতন্য সত্তাই চলে গিয়েছিল, যখন আবার চৈতন্য ফিরে পেল, তখন নিজের কৃত কর্ম দেখে মা হাও হাও করে কাঁদছে। এ জগতে মা ডাক্তার থেকে মিষ্টি ডাক আর হতে পারে না।
ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় তাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আজকে আমি যতটুকু স্থান পেয়েছি আমার মা বাবার ত্যাগের জন্যই তো। মা বাবা জীবন্ত দেবদেবী, মা বাবাকে কখনো দুঃখ দিতে নাই, তাদের আশীর্বাদ মাথায় নিলে জয় জয় হয়ে যায়। মণিপুরের তমলুকের কাছে নরপোতা, নর মানে মানুষ, পোতা মানে পোতা হয়েছিল বলে নরপোতা জায়গাটার নাম। সেইখানে নিজে মাটি খুঁড়ে সেই মাটিতে জীবন্ত সমাধি নিতে চেয়েছিলেন নিজে। এই হলো আমার গৌরাঙ্গের প্রতি ভালোবাসা। এই জগতে আমি গৌরাঙ্গ দেখতে পাবো না, তুমি চলে গেছো প্রভু, আমি আর জগতে আর কিছু দেখবো না, আমি শেষ করে দেবো নিজেকে। আহা, হরি বল, হরি বল, হরি বল। তিনি কলম দিলেন, বাসুদেব ঘোষ কহে গোড়া রূপ অনুরাগে। বাসুদেব ঘোষে কহে রূপয়ন লাগে। সোনার বরণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে। সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে। ওই সোনার বরণ সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে। ভবে তারাই ধন্য, ভবে তারাই ধন্য, তারা রূপ দেখে চৈতন্য, তারাই ধন্য। যারা রূপী দেখে চৈতন্য তারাই ধন্য। রূপে দেখে চৈতন্য, যারা গুণ গায় শ্রী গৌরাঙ্গ, দেখে শ্রী চৈতন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ, রূপে দেখে শ্রী চৈতন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ, রূপে দেখে শ্রী চৈতন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ, রূপে দেখে শ্রী চৈতন্য, গুণ গাই শ্রী গৌরাঙ্গ। ভবে তারাই ধন্য। সোনার বরণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে। সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে। আমার হিয়ার মাঝে জাগে রে, আমার গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে। মরি মরি আমার গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে। মরি মরি গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে। মরি মরি এ গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে। এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বলছে জগতে নয়ন ধন্য যে নয়ন হ্যারে শ্রী চৈতন্য। হরি বল, হরি বল, হরি বল। যে নয়ন আমার ভগবানের মূর্তি দর্শন করে সে নয়ন ধন্য হয়ে যায়, নয়ন সফল হয়ে যায়। যে মুখ তার গুণকীর্তন করে সেই মুখ ধন্য হয়ে যায়। যে কর তার সেবা করে সেই কর ধন্য হয়ে যায়। যে চরণ তীর্থে পর্যটন করে, তীর্থে গড়াগড়ি যায়, সেই চরণ পাওয়াটা সার্থক হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। চলুন সবাই মিলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মন রেখে কৃষ্ণ রূপের কথা শুনবো। কার মুখে? রাধারানীর মুখে। গৌরাঙ্গের কথা শুনলাম নদিয়াবাসীর মুখে, এবার কৃষ্ণের রূপের কথা শুনবো আমার রাধারানীর মুখে। চলুন সবাই যাই, রাধারানীর নামে জয় দিয়ে মনকে রাখবো বৃন্দাবনে। বলো রাধারানী কি, শ্যাম সুন্দর কি, আর একটু জোরে হবে কি? হ্যাঁ, হবে না? আমি জানি ঠান্ডায় চাদরের ভেতর হাতগুলো ঢোকানো আছে, বের করতে কারোর ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে তো আমার কেষ্ট নাই গো। একটু কষ্ট করে হাত দুটি বের করে দিন, হাত দুটি বাহু তুলে সবাই করতালি সেবা করুন। বলুন রাধারানী কি, আর মিয়া নাম বৃন্দাবন ধাম কি। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে।
श्याम धूरे राधा संग लगते पूरे बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे ओ बिन राधा के समय अधूरे राधा संग लगते पूरे सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे सचिन की प्रेम की डोरी ये बंधन कैसी टूटे जाते जहाँ भी राधा रानी जब जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जाते राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे बोलो राधे राधे কে বলে না রাধে আমি রাধে শুনতে পাই না কেউ বলে না আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু আমার সঙ্গে যিনি কীর্তন গাইছেন তিনি একটু কানে কম শোনেন ওই জন্য বলছে কেউ বলে না শুনতে পায় না একটু জোরে বলে দেবেন তো হাত দুটি তুলে হ্যাঁ করতালি দিলে করতালি সেবা হয়ে যাবে আর জয় দিলে হ্যাঁ উলুধ্বনি দিলে সেটাও সেবা হয়ে যাবে দেখি কেমন হয় তালে তালে একসঙ্গে রাধে 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 বাহু ও তুলে রাধে রাধে সবাই ও মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ ভান দুলারি রাধে রাধে हरी प्यारी রাধে রাধে की प्यारी রাধে রাধে प्यारी प्यारी রাধे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे जुबनसी में राधे राधे कान घाट में राधे राधे ऋषि घाट राधे राधे मानसी गंगा राधे राधे शरण पहाड़ी राधे राधे टीका लोटा राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे बाकी बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे साक्षी गोपाल राधे राधे सारे में राधे राधे रावण धाम में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे बाहु तुले राधे राधे सवाई मिले राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 श्याम की नाथ राधे राधे श्याम की नाथ राधे राधे बोली राधा रानी राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे राधे जपो राधे राधे ओ जपो राधे 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 बोलो राधा श्याम राधा रानी की राधे श्याम राधा रानी की আর দিয়া নাম বৃন্দাবন ধাম কি হরি বল হরি বল হরি বল হ্যাঁ গো ঘটনাটা কখন ঘটনাটা হলো কখন এই একটু আগে মানে ঠিক সন্ধ্যেবেলা হবে রাধারানী যমুনায় জল আনতে যাবে আচ্ছা নিজের মেয়েকে মেয়ে ভাবে আর বৌমাকেও মেয়ে ভাবে এমন শাশুড়ি কিন্তু সংখ্যায় খুব কম যদি কথাটা গায়ে লাগে শাশুড়িদের আমার কিছু করার নাই যা দেখছি সমাজে তাই বলছি সব থেকে ভালো মেয়েকে নিজের মেয়ে সব থেকে ভালো মেয়ে আর কি সে নিজে আর তার নিজের মেয়ে আর জগতে সব থেকে খারাপ হচ্ছে কে তার বৌমা কিন্তু আবার এটা উল্টোও ধরতে পারে হরি বল ভাই একটা নাম করতে হবে আরতি নাম করতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম উলুধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। কোন রকম অলংকার ছাড়াই, কোন রকম অলংকার আভূষণ ছাড়াই এ জগতে যে সৌন্দর্য পরিস্ফুট হয় সেই সৌন্দর্যকেই আমরা রূপ বলে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রূপ মানে হচ্ছে আসল সৌন্দর্য, বানানো নয়, অরিজিনাল। হরি বল হরি বল। আমি যখন ওই টেলিভিশনের কোনো শুটে যাই, ওয়ান কীর্তন, রূপসী বাংলা, আকাশ ৮ বিভিন্ন জায়গায়, তখন আমাদেরকে একটা পাউডার রুমে বসিয়ে দেওয়া হয়। আর কি ঘষে গো, লাল করে ছেড়ে দেয়। জয় রাধে জয় রাধে। আমি বলি এটা সব সময়? বলছে টিভির সামনে দাঁড়াতে গেলে সবাইকেই সাজতে হয়। হরি বল। আমি বলি আমরা যেরকম সাজি সেরকম হবে না? বলে না, আমরা যেরকম সাজাবো সেরকম সাজতে হবে। জয় রাধে জয় রাধে। তাহলে ওই যে বানানো হলো একটা আর্টিফিশিয়াল, সেটা কখনো সৌন্দর্য হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অরিজিনালিটি সেটাই হচ্ছে রূপ, সেটাই হচ্ছে সৌন্দর্য। কোন রকম অলংকার, কোন রকম আভূষণ ছাড়াই যা পরিস্ফুট হয় তাহাই হয় রূপ। রাধারানী রাজার মেয়ে, কিন্তু রাজার মেয়ে কি হলে কি হবে? শ্বশুর বাড়িতে তো বৌমা নাকি গো? রাধারানীর শাশুড়ি বলছে, এই যে বৌমা, হ্যাঁ এই যে এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে, তুমি বাবার বাড়িতে রাজার মেয়ে, আমার বাড়িতে আমার বৌমা। অন্য বৌমা যেমন কাজ করে তোমাকেও করতে হবে। কি করতে হবে বলুন মা? যাও যমুনায় জল নিয়ে এসো। হ্যাঁ, এ জগতে শাশুড়িও এমন আছে যে কোনো প্রয়োজন ছাড়াই বৌমার নিন্দা করে আর ভাবে লোকে তাকে ভালো ভাববে। এরকম শাশুড়িও দেখতে পাই। ধরুন এমন এক শাশুড়ি, এই গল্পটা মনে পড়ে গেল, বৌমাকে উঠতে বসতে গালি দেয় সব সময়। হরি বল হরি বল। কৃষ্ণ ভক্তি লাভ হোক মা। মানে সব সময় খোটা দেয়। কোন বাড়ির মেয়ে রে, কিচ্ছু শেখায়নি কাজকর্ম, ড্যাং ড্যাং করে চলে এসেছে বিয়ে করে, মতিচ্ছন্ন।
সব সময় গালি দেয়। তারপর বৌমাকে বলতে যাচ্ছে পোড়ামুখী। তা ভগবান তো বিচার করবে নাকি? বৌমাটি ভালো, শাশুড়িটি মহা দুষ্টু। বলতে গেছে পোড়ামুখী, তা কি হয়েছে জানেন? পোড়া মানে আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে বলিনি মা, ওই শাশুড়ি মহাদুষ্টু, শাশুড়ি বলে, আমি বলিনি। আচ্ছা, কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করলাম। হরি বল। যদি কোনো মহৎ দান দেওয়ার ইচ্ছা মনে জাগে, আমার কমিটির বাবারা বসে আছেন চারিদিকে, তাদের কাছে যাবেন আর তাদের কাছে দানটি তুলে দিয়ে বলবেন যে আমার একটা মনোবাসনা আছে, যদি পূর্ণ হয় পরের বছর হরিবাসরের নামে আমি আরো অনেক তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই মানুষগুলোর জন্যই আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রম করে ওই মানুষগুলো এই হরিবাসর করে বলে আমাদের মতো অভাগাগুলো জায়গা পায় হরি কথা বলার। ওনাদের কথা আগে চিন্তা করবেন। হরিবল হরিবল। তাই প্রাণ ভরে কীর্তন শুনুন। আর এখানে কিছু তুলে দিলে, অনেকে তো বাড়িতে আয়োজন করতে পারে না, পারে কি? অনেক বাধা। আপনার ইচ্ছা আছে, আপনার স্বামীর ইচ্ছা নাই, আপনার শাশুড়ির ইচ্ছা নাই, করবেন কি করে? হবে? হরিবাসর বাড়িতে হবে না। কি উপায়? যেখানে হরিবাসর হচ্ছে এই আর্নিয়া মহোৎসবে, এই হরিবাসরে আপনারা দায়িত্ব নিয়ে নিন। বলুন সম্প্রদায়ের ব্যয়ভার আমরা নেব, পূর্ণ না নিতে পারি আংশিক নেব। নিতাই গৌর হরি বল। এটাই হয়ে যাবে সেবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসল জায়গায় তুলে দেবেন, আসল সেবাটি হবে। নিতাই গৌর হরি বল। প্রত্যক্ষভাবে না করতে পারলেন ভগবানের সেবা, নানা কারণে হচ্ছে না, এখানে তুলে দেবেন, পরোক্ষভাবে আপনার দ্বারাই ভগবানের সেবা হয়ে যাবে। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি। হ্যাঁ, আর শাশুড়ির হলো কি? হ্যাঁ বলে জয়। শাশুড়ির হলো কি জয় নয়, বিপদ। মানে বৌমাকে গালি দিতে গিয়ে মুখটা হা হয়ে গেছে, পোড়া। ইংরেজিতে একে বলছে লক জ। লক জ, জ মানে চাওয়াল, এই চাওয়ালটা লক হয়ে যাও, আর হা হবে না, আর বন্ধ হবে না। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, ডাক্তার বাবু বলছেন কি ব্যাপার? তখন শাশুড়ির দোষ ঢাকছে বৌমা, বলছে আমার কর্তা একটা বড় রসগোল্লা এনেছিল, রসগোল্লাটা খাবার জন্য হা করে মুখটা আর বন্ধ করতে পারছে না। কিন্তু পাড়ার লোক ডাক্তারকে বলে দিয়েছে বৌমাটি ভালো, জানেন এই শাশুড়ি খুব দুষ্টু, মহাবদ। বৌমাকে গালি দিতে গিয়ে মুখ হা হয়ে গেছে। তখন ডাক্তার এসে বলছে এই যে বৌমাকে গালি দেওয়া, তুমি আরো 1 ঘন্টা যন্ত্রণা ভোগ করো, তারপর দেখছি তোমাকে। আরো 1 ঘন্টা ডাক্তার ট্রিটমেন্টই করেনি, ফেলে দিয়েছে। শাশুড়ির প্রাণ যায় অবস্থা। ডাক্তার এসে বলছে কি, আর বৌমাকে গালি দেবে? ভালো করে দেবো। ডাক্তারের তো নানা রকম কায়দা জানা আছে, ডাক্তার ঠিক করে দিয়েছে নানা কায়দা। এই ঠিক হয়ে গেছে, ডাক্তার ঠিক করে দিয়েছে। আর শাশুড়ি ঠিক হবার পরে কি বললো জানেন? মুখী। মানে পোড়াটা বলেছিল, পোড়া মুখীটা বলা হয় নাই, আগে ওইটা বলে শান্তি শাশুড়ি। এইরকম শাশুড়ি যেমন আছে তেমন বৌমাও আছে। বৌমা আপনারা হাসবেন না, হরি বল। হ্যাঁ, শুধু শাশুড়ির দোষ দিলে হবে নাকি? এক হাতে তালি বাজে নাকি? এখনকার বৌমা সাংঘাতিক চালাক। হ্যাঁ, হাড়ে হাড়ে গাঁটে গাঁটে বুদ্ধি, সাংঘাতিক চালাক। মাঝে মাঝে অনেক নেমে বলি, কিছু মনে করবেন না। শাশুড়ি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌমাকে গালি দিচ্ছে, পাড়ার লোক ভাবছে শাশুড়ি মহা দুষ্টু। বলে এ বুড়ি কবে মরবে, শুধু চিৎকার করে। কিন্তু শাশুড়ি কেন চিৎকার করে এটা তো পাড়ার লোক জানে না। বৌমা চিৎকার করবে না, পাড়ার লোকের কাছে খারাপ হবে না, কিন্তু শাশুড়িকে জ্বালাবে বৌমারাই। শাশুড়ি কেন চিৎকার করে? বৌমা মুখে কিছু বলে না, ওই ঝাঁটার মুড়োটা শাশুড়ির দিকে ঘরের ভেতর থেকে দেখায়। মুখে মুড়ো, বৌমা যদি ঘর থেকে মুড়ো ঝাঁটা দেখায়, শাশুড়ি বাইরে চিৎকার করবে না? হ্যাঁ, বৌমা হচ্ছে এইরকম, খুব সাবধান। যাই হোক, ঘরের কথা পরকে বলবেন না, নিজের স্বার্থ একটু করে ত্যাগ করলেই প্রত্যেকটা সংসার আনন্দেরই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল।
আপনার মেয়ে আসবে না পরের বাড়ি থেকে আপনাকে জল দিতে, ওই বৌমাই আপনাকে দেখবে, বৌমাকেই ভালোবাসুন, ওর ওপর দায়িত্বটা দিয়ে দিন, অসুবিধা কিছু নাই। হরি বল হরি বল। আগে বৌমাকে দেখে নিন যে বিশ্বাস করার যোগ্য কিনা, তার উপর দায়িত্বটা দিয়ে নিজে দায়িত্ব মুক্ত হলেই শান্তি জীবনে, জানেন। কেউ আঁকড়ে ধরে চিরদিন থাকবে না, চলে যেতে হবে। কর্তা যে সাজতে যাবে, যে মালিক মালকিন সাজতে যাবে, তার সংসারে জ্বালা বেড়ে যাবে। যে যত আসক্তি মুক্ত হবে সে তত শান্তি পাবে। প্রেম সে বলো না ধারানী কি, শ্যাম সুন্দর কি, রাধারানী যাবে কি, বলি রাধারানী যাবে কি, বলে তাও জয়, হ্যাঁ যাবে গো। রাজার মেয়ে হয়েছে তো কি হয়েছে, সে তো বৌমা, তাই যাচ্ছে কোথায়, যমুনায় জল আনতে। তাহলে ছোট্ট করে বলি পদে কি বলা আছে, কিবা যমুনা চাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলো বিনোদিনী। আরে সখী যমুনা যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদিনী। কিবা বিরলে বসিয়া ধনিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া দুনিয়া মান কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যামর পোখানি, হেওয়ায় শ্যামর পোখানি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হেওয়ায় শ্যামর পোখানি হেওয়ায় শ্যামর পোখানি বসে বসে ধনী ধ্যান করে রে, বসে বসে ধনী ধ্যান করে রে ওই ধ্যান করা যোগিনীর মতো, বসে বসে ধনী ধ্যান করে রে ধ্যান ধরা যোগিনীর মতো বসে বসে ধনী ধ্যান করে রে ধিয়াই শ্যামর ধনী আমার ধেবায় শ্যামর পোখানি। রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে সোনার কলসি নিয়ে। রাজবাড়ির মেয়ে তো, সে তো আর মাটির কলসি নিয়ে যাবে না, সোনার কলসি নিয়ে যাচ্ছে। হরি বল। আসতে বাবা, সামনে বসে কোনো রকম কথা নয় কিন্তু, হ্যাঁ চুপ করে থাকবে। এই যে বাহ, প্রাণ ভরে কীর্তন শোনো বাবা, চিৎকার করো না, হ্যাঁ সামনে বসে। আগে এসে শেষে এসে আগে বসতে নাই, আগে বসতে গেলে আগে এসে বসে থাকতে হয়, কি মনে থাকবে? প্রাণ ভরে কীর্তন শোনো, সামনে বসলে বেশি দায়িত্ব, কোনো কথা বলা যায় না। আজকে আমি কীর্তন করছি, আজকে এমন কীর্তন শুনতে হবে, কালকে তুমি কীর্তন গাইবে, কি একবারে মুখস্থ বলে দিতে হবে বাড়ি গিয়ে কি শুনেছি। হরি বল হরি বল হরি বল। রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে আর বারবার এদিক ওদিক চাইছে, কেন? আমি তো কুলবতী, আমাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে না তো, তাহলে আমার কলঙ্ক হয়ে যাবে। নারী তো লজ্জাশীল, নারীর লজ্জা হলো ভূষণ মানে অলংকার, আর পুরুষের চরিত্র হলো অলংকার। হরি বল। মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। পুরুষের চরিত্র হলো মহাসম্পদ, আর নারীর লজ্জা হলো মহাসম্পদ। যে নারী লজ্জাকে বিলিয়ে দেয় সেই নারী কখনো সুনুরি হতে পারে না, সেই নারী আনারি নারী হয়। নেতাই গৌর হরি হরি বল হরি বল। রাধারানী ঘুমটার আড়াল থেকে দেখছে আমাকে কেউ দেখেনি তো, যখন দেখলো না কেউ দেখেনি, যমুনায় নেমে ওপরের জলটাকে সরিয়ে দিচ্ছে। জল নেওয়ার সময় দেখবেন কলসিতে জল নিতে গেলে ওপরের জল সরিয়ে দিতে হয়, এটা একটা অভ্যাস। পুকুরে বা নদীতে জল নিতে গেলে এইভাবে অনেকেই করে থাকে। উপরের ময়লা জলটা সরিয়ে ভাবছে নিচ থেকে ভালো জল নেব। এই জল নেবার জন্য যখন কলসিটা ডুবিয়েছে, অমনি এদিক ওদিক চাইতে গিয়ে
যখন ওই কদম্ব তলায় ভুবন মোহন রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে থাকা গোবিন্দ রূপ দেখেছে, ধনির বাহ্যিক স্মৃতি শূন্য হয়েছে। আর যখন জ্ঞান এসেছে তখন ভাবছে ছি ছি ছি, আমি কে করছি? পরপুরুষের দিকে আমি চেয়ে আছি? আমি না কুলবতী, আমি না কুলকামিনী, আমি কেন আরেকজনের দিকে তাকিয়ে থাকবো? ছি, এটা তো অন্যায়। আমি তো কাজ করছিলাম, কি যমুনায় জল নিতে এসেছিলাম, আমার কলসি কই? এই যখন জ্ঞান এসেছে দেখছে কলসি আর নাই হাতের কাছে, কলসি ভেসে ভেসে তখন মাঝ যমুনায়। এবার ভয় যে বাড়িতে কি বলবে, সোনার কলসি হারিয়ে বাড়ি গেলে বাড়িতে কি বলবে, এই ভয়ে ভয়ে রাধারানী আসছে। আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি শাশুড়ি রাধারানীকে দেখে বলছে, এই যে বৌমা, সোনার কলসি নিয়ে জল আনতে গেলে কলসি কই? মা মা আমি সোনার কলসি হারিয়ে এসেছি। অলক্ষী কোথাকার, জানো না সোনার কলসি হারাতে নয়, সোনার কলসি হারিয়ে। তখন ললিতা এসেছে, দাঁড়ান মা, সোনার কলসি হারিয়ে আসার মেয়ে রাধারানী নয়। আমি জিজ্ঞাসা করি, আপনি অমন করে বলবেন না, এইরকম কথা রাধারানী শোনেনি, সে তো রাজবাড়ির মেয়ে। আপনি আমাকে দিন। হেন কালে তথা আইলো ললিতা নাই দেখি বারো